দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেশন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত 40 বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন, এক বাক্যে সার্টিফিকেশন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা। তখন বিশ্বনবী বললেন, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো, যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো, কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। ভয়ঙ্কর তোমার শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে, আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি। তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য, তিনি সতর্কতাকারী। সুবহানাল্লাহ, তিনি সতর্ককারী। উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন, ওয়ার্নিং দিতে এসেছেন। আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, ফেরেশতারা ডেকে বলবে, ও কপাল পোড়া জাহান্নামীরা, জাহান্নামে কেন ঢুকলা? দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সুবহানাল্লাহ পড়েন, আলাম ইয়াতিকুম নাযীর। কোন সতর্ককারী আসে নাই? বিশ্বনবী নাযীর হয়ে, সতর্ককারী হয়ে পৃথিবীতে আসলেন। তিনি জাহান্নামের ব্যাপারে উম্মাহকে সতর্ক করেছেন। জান্নাতকে যেমনি তিনি চমকপ্রদভাবে উম্মার সামনে পোট্রে করেছেন, চিত্রায়িত করেছেন, ঠিক অনুরূপভাবে ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন। জাহান্নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন, চিত্রায়িত করলেন, শুনতে মনে চায়? সিলেটবাসী শুনতে মনে চায়? জান্নাতের কথা শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আপনারা আগ্রহী হয়েছেন, জান্নাতের নাজ নেয়ামতের কথা শুনে, জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছি, উচ্ছ্বসিত হয়েছি, জাহান্নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে। কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিশ্বনবী দিয়েছেন, এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই। আমি শুধু সবচেয়ে হালকা পাতলা, দ্য লাইট পানিশমেন্ট, সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো। বিশ্বনবী বলেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি লারাজুলুন তুদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগু। জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শোনো। সবচেয়ে ভারী না হালকা? সবাই বলুন, জাহান্নামের সবচেয়ে কঠিন আযাব না হালকা? জাহান্নামের সবচাইতে হালকা আযাব হলো ওই ব্যক্তির আযাব যার পায়ে দুটো জাহান্নামের আগুনের জুতা পুড়িয়ে দেয়া হবে। ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বেয়ে বেয়ে পড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না? আচ্ছা প্রিয় সিলেট, আওয়াজ করে বলেন, এইটা যদি সবচেয়ে লাইট পানিশমেন্ট হয়, সবচেয়ে হালকা পাতলা সহনীয় আযাব যদি হয়, তাহলে ভয়ঙ্কর তোমার আযাবের কি অবস্থা হবে? আমরা কি ওই জাহান্নামে যেতে চাই? জাহান্নামের অবস্থা এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। কোটি কোটি কাফেরের দল, মুশরিকের দল, সীমা লঙ্ঘনকারী দল, তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, বড় বড় পাথরখণ্ড জাহান্নামে ফেলা হবে, তারপরও জাহান্নাম বলবে, হালমিম মাজিদ, আরো আছে নাকি, দাও, আরো দাও, আরো দাও। আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নামে তো উত্তপ্ত হবে, জ্বলন্ত হবে, ভয়ঙ্কর হবে। জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ফেরেশতারাও টালমাটাল হয়ে যাবে। জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোটি কোটি মুশরিক কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না, শান্ত হবে না, বলবে হাল মিম মাজিদ, আরো আছে নাকি, আরো দাও। তখন আল্লাহ তাআলার কুদরতি পা জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়তে পারলেন না মজা করে? কোনো কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না, আল্লাহ তাআলা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ আসবে, কত কত বিইজ্জাতিকা ওয়া বিকারামিকা, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যথেষ্ট হয়েছে, এনাফ এনাফ, আর লাগবে না। সুবহানাল্লাহ বলেন। এই উপদেশটা আমাদের প্রত্যেকের মানা দরকার, প্রত্যেকের সন্তানদেরকে বোঝানো দরকার যে বৎস, যৌবনের তাড়নায় কত কিছুই না তুমি করতেছো, ও যুবক, যৌবনের তাড়নায় তুমি কত কিছুই না করতেছো, সাবধান, মনে রাখবা তোমার এই সব কিছু কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। ভাইয়েরা আমার, এরপরে তৃতীয় নম্বর উপদেশ করেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, সন্তানকে শিরক মুক্ত করে আল্লাহর ভয় তার ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার আমলের কথা বলতেছেন।
হে বৎস আকিমিস সালাহ, নামাজ আদায় করো, আমল শুরু করে দাও, নামাজ শুরু করে দাও। আল্লাহর শিরিক মুক্ত থাকো আর আল্লাহকে ভয় করতে থাকো। এরপরে এবার ইবাদত শুরু করে দাও, নামাজ শুরু করে দাও। নামাজ শুরু করে দাও, আকিমিস সালাহ, নামাজ আদায় করতে থাকো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল থেকে বাঁচায়। লোকমান হাকিম বুঝাইলেন, বান্দা যখন নামাজ শুরু করবে, নামাজ যখন ধরতে শুরু করবে, নামাজ যখন মনোযোগ দেওয়া শুরু করে দিবে, এই লোকের মাধ্যমে আর অন্যায় হবে না, এই লোকের মাধ্যমে আর পাপ কাজ হবে না। আস্তে আস্তে তার থেকে পাপ অন্যায়গুলো দূর হতে থাকবে। এই জন্য সন্তানকে নামাজের উপদেশ দিয়েছেন। আমাদের সন্তানকেও নামাজের উপদেশ দেওয়া দরকার। আল্লাহর নবী বলেন, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়, তুমি তোমার সন্তানকে নামাজের উপদেশ দাও, নামাজের কথা বলো, নামাজ বারবার নামাজের কথা বলো। এরপরে যদি সন্তান নামাজ পড়ে তাহলে তো ভালো, যদি নামাজ না পড়ে 8 বছরের কালে না সন্তানকে ধমক দাও, 9 বছর পর্যন্ত সন্তানকে ধমক দাও। সন্তান যখন ধমকেও কোনো কাজ হয় না, এবার 9 বছরের পর থেকে হালকা প্রহার করো, হালকা প্রহার করো। তারপরেও নামাজের আদেশ, নামাজ যেন সন্তান ধরে, কারণ যার নামাজ ঠিক তার সব আমল ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজেরই হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক তার সব আমল ঠিক হয়ে যাবে, যার নামাজ ঠিক থাকবে তার সব আমল ঠিক হয়ে যাবে। এই জন্য প্রথম থেকেই সন্তানদেরকে এই নামাজের উপদেশ দেওয়া উচিত। নিজেও নামাজ পড়া, সন্তানকেও নামাজের উপদেশ দেওয়া। দুঃখ হলো আমি নিজেই তো নামাজ পড়ি না, সন্তানকে কিভাবে উপদেশ দেব? সন্তানকে উপদেশ দেওয়া যায় যদি আগে নিজে ঠিক হওয়া যায়। এই জন্য প্রত্যেকটা মানুষই চায় তার সন্তানটা যেন ভালো হয়, চায় না? কেউ কেউ চায় তার সন্তানটা নষ্ট হোক? কেউ চায় না, প্রত্যেকটা মানুষই চায়। সুতরাং আপনি আপনার সন্তানটাকে মানুষ করতে চান, নিজে মানুষ না হয়ে কিভাবে করবেন? এই জন্য নিজে আগে নামাজ ধরুন, নামাজ ধরার পরে সন্তানের মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু বোঝান, বাবা তুমিও নামাজ পড়ো, নামাজ যদি ঠিক হয়ে যায় তোমার আখেরাত ঠিক হয়ে যাবে। মনোযোগ সহকারে নামাজ পড়তে হবে। নামাজের ভিতরে সাহাবায়ে কিরামের মতো মনোযোগ দিতে হবে। সাহাবায়ে কিরামের পায়ের ভিতরে তীর মেরে তীর মারা হতো, তারপরেও সাহাবায়ে কিরাম নামাজ ছাড়তো না। একজন সাহাবার পায়ে তীর বেঁধেছিল, তীর, ওই তীরকে খুলতে পারে নাই, ব্যথার যন্ত্রণায় খুলতে পারে নাই। হঠাৎ করে অন্য সাহাবাদের মনে পড়ে গেল এই সাহাবাকে নামাজে দাঁড় করায়া দেয়। ওই সাহাবাকে নামাজে দাঁড় করে দেওয়া হলো। সাহাবা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবার তীরটা খুলে ফেললো, কিন্তু ওই সাহাবার আর টেরও পায় না। কেমন নামাজ ছিল তাদের, কেমন মজা ছিল নামাজের ভিতরে। নামাজ পড়ার মজাই আলাদা, নামাজের মজাই আলাদা যদি নামাজটা নামাজের মতো পড়া যায়। নামাজে সাহাবায়ে কেরাম রুকুতে গেলে আর উঠতেন না, সেজদায় গেলে আর উঠার কথা মনে পড়তো না। নামাজের এত মজা পেয়ে যাইতো। একবার আল্লাহর নবী একটা যুদ্ধের ময়দানে গেলেন। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে হালকা বিশ্রামের প্রয়োজন হলো। তখন আল্লাহর নবী সবাইকে বিশ্রামের কথা বললেন, আর বললেন 2 জন সাহাবী যেন আমাদেরকে পাহারা দেয়। সবাই যদি ঘুমিয়ে পড়ে তাহলে সমস্যা না। যুদ্ধের ময়দানে 2 জন সাহাবীকে আল্লাহর রাসূল পাহারার জন্য নিযুক্ত করলেন। ওই সাহাবা 2 জনের ভিতরে পরামর্শ করলেন, ভাই 2 জন পাহারা দেওয়ার প্রয়োজন নাই, আমি একটু ঘুমাই, তুমি পাহারা দাও, আবার তোমার যখন ঘুমে ধরবে তখন আমাকে জাগাই দিও, আমি আবার পাহারা দিব, তুমি ঘুমাইবা। 2 জনে পরামর্শ করে একটা সমাধানে আসলো। একজন সাহাবী ঘুমিয়ে পড়লেন, আরেকজন আনসারী সাহাবী পাহারা দিতে শুরু করলেন।
তাহারা প্রতিটা সময়কে কাজে লাগাইতো, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাইতো, একটা মুহূর্ত তিনি বেকাজে নষ্ট করতেন না। সাহাবী চিন্তায় পড়ে গেলেন, এই রজনীতে শুধু বসে থেকে চতুর্দিকে তাকিয়ে থাকবো তাহলে মনে হয় লস হয়ে যাবে। আমি নামাজে দাঁড়িয়ে যাই, পাহারাও হবে, আমার নামাজও হবে। কিভাবে সময়কে কাজে লাগাইছেন সাহাবারা। হযরত আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, শত্রু বাহিনীর একজন শত্রু দূর থেকে তাকিয়ে দেখলেন, ওই সাহাবীকে তাকিয়ে দেখে বুঝতে পারতেছে না এটা কে, নড়েও না চড়েও না, এটা কি গাছ না মানুষ, কিছুই বুঝতে পারতেছে না। অনেকক্ষণ পরে একটা তীর মারলেন, তীর এসে সাহাবার এই বাহুতে পড়লো, কিন্তু কোনো নড়াচড়া নাই। কেমন নামাজের ভিতরে মনোযোগ ছিল। আবার তীর মারলেন, দ্বিতীয় তীরেও নড়াচড়া নাই, কিন্তু শরীর থেকে রক্ত পড়তেছিল। তৃতীয় তীর মারার পরে দুর্বল হয়ে পড়লেন, দ্রুত নামাজ শেষ করলেন এবং পাশের সাহাবাকে জাগাইলেন। ওই সাহাবা এই দৃশ্য দেখে বললেন, আপনি কেন প্রথমবার আমাকে জাগাইলেন না? আনসারী সাহাবী বলে, শুনুন, আমি যখন নামাজে দাঁড়াইছি, নামাজের এত মজা ছিল যে ওই মজার কাছে আমার এই কষ্টগুলো কিছুই মনে হয় নাই। এরকম যদি 100 তীরও আসতো, আমার নামাজের মজা দূর করতে পারতো না। কেমন নামাজ ছিল তাদের, কিন্তু আমি দুর্বল হয়ে পড়েছি বিদায় দ্রুত নামাজ শেষ করে ফেলেছি। কিন্তু নামাজের মজা বড় মজা। এই জন্য সন্তানকে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে বৎস তুমি নামাজ আদায় করো। 4 নাম্বার উপদেশ হলো ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বৎস, চলার ক্ষেত্রে তুমি সর্বদা হক কথা বলবা, যেখানে অন্যায় দেখবা সেই জায়গায় অন্যায় থেকে বাধা দিবা। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবা। সৎ যতগুলো